আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সবার লাস্টে এখানে ডাউল আর করলা ভাজি দিয়ে আমি নাস্তা খেয়ে নিলাম। আর কয়েকদিন আগে 1 কেজি চিংড়ি মাছ কিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এত মন ভোলা হয়ে যাচ্ছি তা বলার মতন না। তাই এই তো আজকেরই মনে হলো বের করি, পানিতে ভিজিয়ে রাখলাম। এখানে একটা পেঁয়াজ বড় দেখে 1 টুকরা আদা কেটে নিয়ে নিলাম, সাথে কিছু মেহেদির পাতা এই যে গাছের থেকে একদম টাটকা উঠিয়ে এনে দিল। তাই এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম। এই যে পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে, সাথে এখন আমি মেহেদির পাতাগুলা দিয়ে দিব। বলেন তো এগুলা দিয়ে কি করব? নিজের যত্ন করাও আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তাই তো একটু সময় বের করে নিজের যত্নটাও করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, সাথে 2 চামচ আমলকির গুঁড়া আর 2 চামচ মেথির গুঁড়া দিয়ে আর একটু ব্লেন্ড করে এই তো আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু মামিয়ে দুইজনেই মাথায় দিব, সাথে একটু লেবু আর একটু তেল দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু অনেক ভালো কাজ করে, চাইলেই আপনারা চুলি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখিয়ে দিয়ে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেবেন। আর এখানে তো চিংড়ি মাছগুলো এখন আমি কেটে নিব। বলেন একদম তাজা চিংড়ি মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছি, এখন দেখেন তো কেমন হয়েছে। তারপরে এই তো চিংড়ি মাছগুলো কেটে কয়েকবার করে পানি পাল্টাই আমি ধুয়ে নিয়ে নিয়েছি। সাথে এই যে সুন্দর একটা বক্স নিয়ে নিয়েছি, যতগুলা করে লাগবে ততগুলা করে এই যে আমি দিয়ে একটু পানি দিয়ে রেখে দিব, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ থাকবে। এই তো আমি রেডি করে তারপরে এখন এভাবে ফ্রিজে রেখে দিলাম। আর চিংড়ি মাছগুলো আজকে রান্না করব না, এখানে কিছু সরপুটি বের করে নিয়ে নিয়েছি। এখন আমি সরপুটি মাছগুলো একটু পানি দিয়ে এই তো ভিজিয়ে এখন আমি রেখে দিলাম। এখানে মাটির পাতিলায় আমি ভাত বসাই দিয়েছি, ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। এখন আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম সরপুটি মাছগুলা, এখন এই তো ভাজার জন্য দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে কাঁচা মরিচ পেস্টটা একটু ভাজার জন্য দিয়ে দিলাম। তার আগে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে মশলাটা এই যে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই মশলাটা এখন আমি দিয়ে ভালো করে কষাই নিয়ে নিলাম। কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে পানিতে বলক ওঠার পরে এই যে সরপুটি মাছগুলা এখন আমি ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে এই তো এখন আমি নামিয়ে নিলাম। দুপুরের খাবার ছিল এইটা। আর আমি সন্ধ্যাবেলায় একটা অকাম করছি। এই যে দেখেন এই কাপড় চোপড়গুলো না ধুলে একদমই হইতো না, তাই এই যে কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুই আমি এই যে টেবিলের উপরে রাখছি। আর একটা একটা করে আমার বাবাটা হ্যাঙ্গারে ঝুলাই দিচ্ছিল। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই যে রাতে আমি ফ্যানের নিচে রেখে দিলাম, আর যদি সকালে রোদ ওঠে সকালে রোদে দিলেই কিন্তু হয়ে যাবে। তাই তো এই যে রাতে এই কাজটা আমি করে রাখছি, যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় এই জন্য। আর এগুলা তো প্রতিদিনই লাগে কাপড় চোপড়। যাই হোক, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।